আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ভারত বাংলাদেশ সীমান্তের একদম পাদদেশে জাফলং থেকে 1 কিলোমিটার দূরে জাফলংয়ের 0 পয়েন্ট থেকে যেটিকে স্থানীয়রা মায়াবী জন্নাত বলে থাকেন। এটি মূলত ভারত সীমান্তে থেকে বাংলাদেশে চলে আসা একটি ঝর্ণা। এটি বাংলাদেশ ভারত বর্ডারের একদম জিরো লাইন বরাবর। এই বর্ডারটিতে অতি সম্প্রতি বৃষ্টি মৌসুমে পানি আসলে এখানে আসলে দর্শকদের বা দর্শনার্থীদের উপস্থিতি ব্যাপক লক্ষ্য করা যায়। এই স্পটটি জাফলংয়ের মূল সৌন্দর্যকে আরও বিস্তৃতি লাভ করিয়েছে এবং এইখানে পর্যটকরা আসার পরে বৃষ্টিতে ভিজে এবং ঝর্ণার পানিতে ভিজে আনন্দ উপভোগ করেন। এটি আপনি এখানে আসতে হলে জাফলং 0 পয়েন্ট থেকে লোকাল নৌকাতে অথবা রিজার্ভ করে আপনি আসতে পারেন। এখানে আসার পরে একটা বিষয় লক্ষ্য করা যায় যে যারা সিলেট আসার পর পানিতে ভিজতে চান বা গোসল করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটি জায়গা। একদম ভারত বাংলাদেশ বর্ডারের পাদদেশে যেটি 0 পয়েন্ট, এটি ভারত আসলে বাংলাদেশের জন্য অনেকটা শিথিল করেছে, যার কারণে এখানে আসা যাওয়া যায়। যখন বৃষ্টি হয় তখন এই ঝর্ণার গতি আরও বেড়ে যায় এবং আজকে শুক্রবার থাকায় এখানে প্রচুর পর্যটক এবং এই পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এখানে ব্যাপক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এখানে ফটোগ্রাফারও আছে, বেশ কয়েকটি খাবারের হোটেল আছে এবং পর্যটকরা নির্বিঘ্নে এখানে ঘুরতে পারেন। বিশেষ করে যারা এই স্পটটিতে দুপুরের সময় আসবেন, খাওয়ার লাঞ্চের সময়, তারা এখানে বেশ কয়েকটি মজাদার হোটেল আছে, খাবারের ব্যবস্থা আছে, লাঞ্চ করে নিতে পারেন। এই স্পটটিতে যারা ঘুরতে আসেন তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে আপনি এখানে গোসলের জন্য অতিরিক্ত পোশাক নিয়ে আসবেন। এখানে পোশাক যদিও ভাড়া পাওয়া যায়, তারপরে এখানে অনেক খরচ দিতে হয়। এখানে বেশ কয়েকটি ড্রেসিং রুমের ব্যবস্থা করে দিয়েছে স্থানীয় প্রশাসন এবং এখানে ট্যুরিস্ট পুলিশেরও ব্যাপক উপস্থিতি আছে। বিশেষ করে একদম ভারত বাংলাদেশ বর্ডার জিরো লাইন হওয়ার কারণে এখানে বর্ডার গার্ড বিজিবিওর উপস্থিতিও আছে। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশের ব্যাপক উপস্থিতি থাকার কারণে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। এখানে পর্যটকরা চাইলে এখানে নির্বিঘ্নে ঘুরতে পারেন। বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কিছু ব্যবস্থা আছে। এখানে কিছু দোলনা জাতীয় জিনিস রাখা হয়েছে এবং এইখানে আরেকটা বিষয়ে বলে রাখি যে কয়েকটি খাবার হোটেল আছে, সবগুলো খুব মুখরোচক খাবার। তবে যে সকল দর্শনার্থীরা এখানে ঘুরতে আসার পর একদম উপরে উঠতে চান তাদের জন্য একটি নির্দেশনা আছে। এখানে যেহেতু ভারত বাংলাদেশ বর্ডার এবং সীমান্তবর্তী একটি বিষয় রয়েছে, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক খুব বেশি ভালো নয়, যার কারণে এখানে বর্ডার ক্রস করা যাবে না এবং পাথরের খুব বেশি উপরে উঠা যাবে না। এই চমৎকার জায়গাটি হচ্ছে স্থানীয়দের ভাষায় মায়াবী ঝর্ণা। এই মায়াবী ঝর্ণাটি দেখতে হলে আপনাকে জাফলং থেকে 0 পয়েন্ট থেকে এখানে নৌকা করে আসতে হবে এবং এইখানে আসার পরে আপনার মন উজাড় হয়ে যাবে। এখানে বিশেষ করে পাহাড়ের পাদদেশে যে শীতল পানি এবং গোসল করার জন্য, বিশেষ করে যারা জাফলংয়ের 0 পয়েন্টে সুইমিং করতে পারে না তাদের জন্য চমৎকার একটি জায়গা, সবাই আনন্দ উপভোগ করতে। এখন এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য একটি অনুরোধ হচ্ছে, দয়া করে আপনি পাথরের একদম উপরে উঠতে যাবেন না, কারণ যেহেতু এটি একটি বর্ডার লাইন, এখানে সীমান্তবর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশের কিছু নিয়মকানুন আছে। আমাদের দর্শনার্থী বা পর্যটক যারা আসবেন তারা এই নিয়মটি মেনে চলবেন এবং এই পর্যটন স্পটের সার্বত্রিক ব্যবস্থাপনাটি অনেক ভালো। বিশেষ করে স্থানীয় প্রশাসন এখানে বেশ কয়েকটি বসার জায়গা রেখেছে এবং ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবির ব্যাপক উপস্থিতি আছে। পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা নেই। আসতে পারেন এই জায়গাটিতে, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।